বাংলাদেশে পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজরা কিন্তু ভরপুর এবং তারা চাঁদাবাজি করছে। চাঁদাবাজ করা এটা একটা হারাম উপার্জন। এই উপার্জন করা এটা মানুষের জন্য অন্যায়। দেখুন, বাংলাদেশ কিন্তু 16 বছর ধরে দুর্নীতি রাষ্ট্রপৃষ্ঠে জড়া একটি দেশ। হঠাৎ করে চাইলে কিন্তু দুর্নীতিমুক্ত করা যায় না, কিন্তু সরকার যে উদ্যোগ নিয়েছে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার দুর্নীতি এবং চাঁদাবাজের সংখ্যা দিনের দিনেও কমে আসবে। বাংলাদেশের আপনারা আমরা এই সত্য অস্বীকার করার সুযোগ নেই। পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজরা কিন্তু ভরপুর বসে আছে এবং তারা চাঁদাবাজি করছে যে কোনো মূল্যে। এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে বা চাঁদাবাজদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বা চাঁদাবাজদেরকে এটাতে একটা অপরাধ তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে এবং এর থেকে পরিবর্তনের অন্য রাস্তা খুঁজতে হবে। কারণ এই যে 10 টাকার বাগুন ঢাকা আসতে আসতে 40 টাকা হয়ে যায় বা 60 টাকা হয়ে যায়, এটি কিন্তু চাঁদাবাজদের কারণে। আমরা বিভিন্ন সময় আপনাদের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখি যে মিডিয়াতে যে কিভাবে গাড়ি থামিয়ে গ্লাস ভেঙে জোর করে চাঁদা আদায় করছে। অবশ্যই এই সরকারকে চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে এবং চাঁদাবাজদেরকে নির্মূল করে তাদেরকে বোঝাতে হবে যে চাঁদা এটা একটি অপরাধ। চাঁদাবাজ করা এটা একটা হারাম উপার্জন। এই উপার্জন করা এটা মানুষের জন্য অন্যায়। তাই এর থেকে অন্য রাস্তা তাদেরকে বৈধভাবে উপার্জন করার বন্দোবস্ত করতে হবে, যে চাঁদাবাজি নয়, আপনি বৈধভাবে উপার্জন করেন। আর যে কৃষক সে উৎপাদন করে কষ্ট করে তার ফসল ফলায়, সে জন্য তার কাঙ্ক্ষিত মজুরি পায়, তাহলেই কিন্তু বাংলাদেশে দুর্নীতিবাজও থাকবে না, আমরা ন্যায্য মূল্য দ্রব্যমূল্য পাবো। এই চাঁদাবাজদের কারণেই কিন্তু এই 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যায়। কাজে চাঁদাবাজরা কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই একটা বিস্ফোরা, যে কোনো দলের জন্য হোক এবং সরকারের জন্য হোক, চাঁদাবাজদেরই, তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।